অলরাইট গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি গাইস। আবারও চলে আসলাম সিএস র্যাঙ্ক অ্যান্ড বিআর র্যাঙ্কের 10টি অজানা তথ্যর ফ্যাক্ট নিয়ে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে আছে হলো মিল। এখন আমরা মিলের এইখান দিয়ে প্রথমে এখানে একটি ওয়াল মারবো, তারপরে আরেকটু সামনে যেয়ে আরেকটা ওয়াল মারবো। এখন এইখান দিয়ে ওয়াল মারার পর এখানে বুঝে শুনে ওয়াল মারবা। তারপরে কি করবা, এখানে দাঁড়িয়ে এখানে একটু লাফ দিয়ে জুম করবা। জুম করার পর এখান দিয়ে তুমি বসে বসে অনেক সুন্দরভাবে লাফিয়েও দিতে পারবা। দেখো দাঁড়াও, ওয়েট, এই যে দেখো লাফিয়েও মারতে পারবা। তো এখানে একটি ড্যামেজ। খুবই সহজে তোমরা এখান দিয়ে তোমাদের প্লেয়ারদের সাপোর্ট করতে পারবা। নাম্বার 2 গাইস, নাম্বার 2তে চলে আসলাম আমরা অবজারভেটরি। এখান দিয়ে প্রথমে এখানে একটি ওয়াল মারবা, তারপরে আবার এখানে আরেকটু উপরে করে উঁচা করে এখানে আরেকটি ওয়াল মারবা, তারপরে এখানে একটু দাঁড়াও, একটু ওয়েট, এখানে রেঞ্জ পায় না, এই যে এখানে একটি সুন্দর করে একটু ভালোভাবে বসিয়ে তারপরে একটু সামনে যাবা, সামনে যেয়ে তারপর একটু ওয়াল মারবা। তারপর আরও একটি ওয়ালের প্রয়োজন হবে, যে এই সাইডে যেখানে দেখলাম এখানে একটু কাট করলাম। তারপরে এইখানে যাবা, এখানে ওয়ালে একটি লাফ দিবা, লাফ দিয়ে এখানে সুন্দর করে এসে তোমাদের প্লেয়ারদের অনেক সুন্দর কভার দিতে পারবা। নাম্বার 3 গাইস, নাম্বার 3তে আমরা চলে আসলাম হলো পিকের এখান দিয়ে প্রথমে এখানে একটু ওয়াল মারবা, এখানে একটু ওয়াল মারবা, তারপরে কি করবা, এখানে সুন্দর করে লাফ দেবে, একটা লাফ দেওয়ার পর এখানে আরেকটা লাফ, তারপরে এখানে তোমার প্লেয়ারকে বলবো একটা ওয়াল ফেলাতে, তারপরে এইখানে আবার বসে পড়বা। তারপরে এখান দিয়ে দেখো, দেখো সুন্দর করে একটি কভার দিতে পারলাম। এই যে এখান দিয়ে প্লেয়ার আসবে, এখান দিয়ে একটি হেড মেরে দিবা। এই ভাই সনিয়া অন, এই তো ওকে মেরে দিলাম। সো এখান দিয়ে এভাবে করে কভার দিতে পারবা। নাম্বার 4 অলরাইট গাইস, আমরা চলে আসলাম নাম্বার 4-এ স্যান্তোসার। এখন স্যান্তোসার এখান দিয়ে প্রথমে একজন প্লেয়ারকে দাঁড়াতে বলবা, তারপরে এখানে লাফ দিব, লাফ দিয়ে আবার এখানে একটি জাম্প করব, তারপরে এখানে সুন্দরভাবে আসতে পারবো। আসার পর এখানে খুবই সুন্দরভাবে তোমাদের প্লেয়ারদের কভার দিতে পারবা, দেখতে তো পারছো। সো বেশি কথা না বলি, নাম্বার 5-এ চলে আসলাম ক্লক টাওয়ার। এখানে প্রথমে একটি ওয়াল মারবা, দেখতে তো পাচ্ছ আমাদের ক্রেজি মিল মারা গেছে। তারপরে এখানে একটি ওয়াল মারবা, এখানে আগের থেকে একটি ওয়াল মারা ছিল, আমাকে হেল্প করছে ক্রেজি মিল। তারপরে এখান দিয়ে আমরা সুন্দরভাবে এখানে উঠে যাব। যারা স্নাইপার প্লেয়ার আছে তাদের জন্য এটা বেস্ট কভার, কারণ তাড়াতাড়ি মারতে পারবা। এখানে তাড়াতাড়ি করে জোন এসে পড়ে, তাই এখানে স্নাইপার প্লেয়ারদের জন্য অনেক তাড়াতাড়ি মারতে হবে, আর এখানে অনেক তাড়াতাড়ি জোন এসে পড়ে। সমস্যা নেই, আরও আমি সুন্দর কভার খোঁজার চেষ্টা করবো আর তোমাদের দেওয়ানোর চেষ্টা করবো। নাম্বার 6 আমরা চলে আসলাম ক্যাপ টাউন। এখানে প্রথমে একটি ওয়াল মারতে হবে, এখানে একটি ওয়াল মারবো, তারপরে এখানে একটু ওয়াল মারবো না, তাও দেখলাম ওয়াল মারলে কীভাবে হয়। ক্রেজি মিল বলে না একটা ওয়াল দিয়ে উঠা যাবে। তারপর আমরা কি করলাম, এখান দিয়ে লাফ দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলাম, তারপরে এই যে উঠে গেলাম। তারপরে এখান দিয়ে সুন্দরভাবে কভার দিতে পারবা, সবাই কভার দিতে পারবা। এখানে শুধু স্নাইপার প্লেয়ার না, রাশার পুশার সবাই। এই দেখো একটাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। সো বেশি কথা না বলি, এখান দিয়ে আবারও এখানে একটি গ্রেনেড পুক করলাম। তারপরে এখানে দেখলাম আর কোনো প্লেয়ার আছে নাকি, কিন্তু কোনো প্লেয়ার পেলাম না, কিন্তু তোমাদের প্লেয়ার থাকতেও পারে হয়তো। ভাই দেখো অনেক কভার দিলাম। নাম্বার 7 গাইস, চলে আসলাম আমাদের সবার প্রিয়, তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় ফ্যাক্টরি। এখান দিয়ে এসে বললাম প্রথমে এখানে আসবা, তবে এখানে একটা ওয়াল মারবা, এখানে আরেকটু উঁচায় মারলে ভালো হবে, এখানে মারবা। তারপরে এখান দিয়ে সুন্দরভাবে প্রথমে এভাবে উঠবা। গাইস, এখানে ওঠার সময় কোনো এক মিস্টেক হওয়ার সত্ত্বে আমি এখান দিয়ে পড়ে গেছিলাম, তাও সমস্যা নেই, তোমাদের তাকসুয়া থাকলে তাড়াতাড়ি আসতে পারবা। এখান দিয়ে দেখো লাভ দিতে যেয়ে এই দেখো পড়ে গেলাম। এখান দিয়ে আমার অনেক লেট হয়ে গেছিলো, তাও সমস্যা নেই, তাও আমি আমার কভারের জন্য আমি প্রস্তুতি ছিলাম, আমি তাড়াতাড়ি করে ওঠার ট্রাই করতেছিলাম। তোমরা একটু ভালোভাবে একটু সেফটি থাকবা, আর না হলে তোমরাও পড়ে যাবে। এই যে এখানে মাঝে মধ্যে প্লেয়ার থাকে, অনেক সময় এখন নাই, কিন্তু এখান দিয়ে যদি ফাইট হয় দেখো এখান দিয়ে, তাহলে কি করবা, প্রথমে চুপচাপ বসবা, না দেখে জানি এখানে একটি ড্যামেজ দিলাম, কিন্তু আরেকটা ড্যামেজ দেওয়ার ট্রাই, এখানে ওয়ালটা তাড়াতাড়ি করে ফাটাইতে হবে, আর তোমাদের টিমমেটদের বলবা তাদের রাশ যাও যে আমি ওকে ফুল ড্যামেজ দিছি। তারপর এখানে জুম করে মারতেই থাকবা, মারতে দেখো ডাউন। সো দেখতে তো পারলা কেমন লাগলো তোমাদের এই শর্টটা AWM-এর, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিছো, থ্যাংক ইউ। নাম্বার 8 এখানে আমরা চলে আসলাম বিআর র্যাঙ্কে। ওখানে তো থাম্বনেইলে তোমরা দেখতেই পারলা যে আমরা লিখছিলাম বিআর র্যাঙ্ক অ্যান্ড সিএস র্যাঙ্ক, তাই আমরা এখান দিয়ে একটি বিআর র্যাঙ্কের ক্লিপও নিলাম, দেখতে তো পারলা লঞ্চ প্যাড দিয়ে খুবই সহজে এসে পড়লাম। এখানে যদি দেখো অনেক ফাইট হচ্ছে লার জন্য, তাহলে এই টিপস অ্যান্ড ট্রিকটা আমার ইউজ করতে পারো। বেশি কথা না বলি, নাম্বার 9 গাইস, আমার এইসব টিপস অ্যান্ড ট্রিক ভিডিও তোমাদের আশা করি অনেক ভালো লাগে।
ইনশাআল্লাহ তোমরা যদি এইভাবে সাপোর্ট করো তাহলে তোমাদের আমি গিভঅ্যাও করব। তোমরা তাড়াতাড়ি করে আমার 1000 সাবস্ক্রাইবার করে দাও। এখান দিয়ে প্রথমে আমরা একটি ওয়াল মারবো, এখানে একটা ওয়াল, তারপরে এখানে একটা ওয়াল। এখান দিয়ে আমার একটু ভুলের কারণে আমি উঠতে পারলাম না, সমস্যা নেই, তোমাদের দেখিয়ে দিছি, তোমরা উঠে যেও। এখান দিয়ে একটু সুন্দরভাবে একটু ওয়ালটা মারার ট্রাই করো। এই দেখো এখান দিয়ে উঠতে পারবো না আমি, দেখো, হ্যাঁ এই যে উঠতে পারলাম না, কিন্তু তোমরা একটু বড় করে ওয়ালটা মেরো, এই ঘরটা একটু বড় তাই। নাম্বার 10। এখন আমরা চলে আসলাম রিভার সাইড। এখানে প্রথমে একটি ওয়াল মারবা, তারপরে তোমরা এখানে একটি ওয়াল মারবা, কিন্তু আমি বলি এভাবে না করে তোমরা আরও একটি টিপস অ্যান্ড ট্রিক ইউজ করতে পারো, যে এইখানে প্রথমে দাঁড়াবা, দাঁড়িয়ে প্রথমে তারপর জুম করবা, জুম করার পর এখান দিয়ে প্রথম ওঠার ট্রাই করবা। আমি একটু ভুল হয়েছে তাই উঠতে পারলাম না বলতে এখান দিয়ে একটু লেট হয়েছে উঠতে। এখানে প্রথমে জুম করলাম, তারপর আমি এখানে এই দেখো মারার চেষ্টা করতেছে এনিমি। এখন এখানে একটু ওয়াল মারার ট্রাই করব, কিন্তু ওয়ালটা না মারলেও হয়। এখানে প্রথম কী করবা, তোমরা প্রথমে একটি জাম্প করবা একটা সাবধানতার সাথে। এখানে একটু ওয়াল মেরে দিলাম, নাহলে আমাকে মেরে দিত। এখানে একটু মুড়ি মারি। আর গাইস এভাবে করে সাপোর্ট করবা। এখানে একটি প্লেয়ার মেরে দিলাম, এবার এভাবে করেই আমাকে সাপোর্ট করবা। তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ দিয়েও তোমাদের ছোট করবো না। আর অগ্রিম ঈদ মোবারক। তোমরা কী অবস্থা, ভালো আছো আশা করি। এখন এখান দিয়ে মারার অনেক ট্রাই করছি, এই দেখো একটি ওয়ান ট্যাপ, এখন মেরে নেই। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগতেছে। তোমরা যারা দেখতেছো লাস্ট পর্যন্ত IN লিখে কমেন্টটা করে দিও। সো গুড বাই।